স্কুল তৈরি হয়ে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে স্কুল, আর সেই সুযোগে স্কুল চত্বরে রমরমিয়ে বসছে মদের আসর। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। 2019 সাল থেকে তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে জুনিয়র হাই স্কুল, আর সেই সুযোগে স্কুল এখন মাতালদের আরগারা হয়ে উঠেছে। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস, পাশাপাশি স্কুল হয়ে উঠেছে খড় রাখার জায়গা। প্রশাসনের দৃষ্টিহীনতার অভাবে স্কুল এখন জঞ্জালে পরিণত হয়েছে। এমনই ছবি দেখা গেল বীরভূমের লাভপুরের আবাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই স্কুলে। দ্রুত স্কুল খোলার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। দাদা, স্কুলটা অনেকদিন ধরেই দেখছি বন্ধ, কেন? অনেকদিন ধরেই বন্ধ আছে। স্কুলটা চালু হওয়ার কথা ছিল যে গার্লস স্কুল হবে, মেয়েরা পড়বে, সেই বলে স্কুলটা তৈরি করা হলো। তা তো প্রথম থেকে তো হওয়ার পর থেকে তো বন্ধ হয়ে পড়েই আছে। 5-6 বছর হবে, 5-6 বছর বটে বন্ধ হয়ে আছে। কি কারণে বন্ধ আছে কিছু জানা আছে? কি কারণ সেটা বলতে পারবো না, কি কারণে বন্ধ হয়ে আছে সেটা বলতে পারবো না। এ চালু করবে কিনা, কি করবে না করবে কি সেটা বলতে পারবো না। তবে স্কুল চত্বর প্রচুর নোংরা, পায়খানা, ছাগল গরু, ধান খ্যার, অমুক তমুক এইসব রাখছে লোকে। দেখা যাচ্ছে মদের বোতল পর্যন্ত। মদের মতো এই তো ক্যান্টিন এখানে, সে তো হবেই। ফাঁকা পড়ে থাকলে সে তো সব ভূতের বাস হবেই। ঘর ফাঁকা পড়ে থাকলে, ফাঁকা পড়ে থাকলে যা হয় আর কি। আপনারা কি চাইছেন এগুলো বন্ধ হোক? হ্যাঁ, এগুলো বন্ধ হয়ে যায়, ঝরঝরে করে ভালো করে স্কুল চালু হোক, সুন্দর হবে, ভালো হবে, খুব ভালো হবে। তবে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। এলাকায় রয়েছে হাই স্কুল, নেই গার্লস স্কুল। তার কারণে গ্রামবাসীরা 2015 সালে গার্লস স্কুল করার উদ্যোগ নেয় গ্রামবাসীরা। সেই মতো লাভপুরের আবাডাঙ্গা গ্রামের 58 জন মিলিয়ে 2 বিঘা জায়গা দান করেন স্কুলের জন্য। তারপর প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়ে স্কুল তৈরির কাজ শুরু হয়। তবে সেই পর্যন্ত পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে পাশের একটি স্কুলে চলত ক্লাস। তারপর 2019 সালে স্কুল তৈরি হয়, আজও বন্ধ হয়ে পড়ে রয়েছে। প্রশাসনের গাফিলতির সুযোগ নিয়ে স্কুল চত্বর এখন মাতালদের আরগারা হয়ে উঠেছে। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। স্কুলের মধ্যে মদ খেয়ে স্কুলের মধ্যেই পড়ে রয়েছে মদের বোতল ভাঙা। সন্ধে নামলেই স্কুল হয়ে ওঠে মাতালদের আঁতুড়ঘর, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। পাশাপাশি স্কুলের বারান্দায় কেউ বা কারা মজুত করে রেখেছে খড়। নেই প্রশাসনের কোনো নজরদারি। প্রশাসনের গাফিলতির কারণেই স্কুলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। ভীষণ নোংরা, সব যাতা হয়ে আছে। চালু হলেই ভালো। কি চাইছেন আপনারা? যাতে চালু হয়, ভালো ছেলে মেয়ে পড়বে। হ্যাঁ, সেই জন্যই চালু হলেই ভালো। যদিও প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। আসলে স্কুলটা বন্ধ থাকার কারণে ওখানে হয়তো বাইরের লোকজন আসছে। তবে আমি অবশ্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যবস্থা নেব যেন ওই স্কুলের আশেপাশে কোনো নোংরা না থাকে। এবং আশা করছি স্কুলটা অনেকদিন বন্ধ আছে শিক্ষকের অপতুলতার কারণে। ভালোভাবে আগে চলতো, মাঝে টিচারের অপতুলতার কারণে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল। তা পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা আবার রানিং হয়ে যাবে। রানিং হয়ে গেলে আশা করি এই যে প্রবলেমগুলো বলছেন, স্কুল রানিং হয়ে গেলে এগুলো আর থাকবে না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।